যাই হোক, আমার আমার ফিরোজ সাহেবের নেতৃত্বে ছাত্র দল, যুব দল, কৃষক দল, যেসব নেতৃবৃন্দ আছে, গত শারদীয়া উৎসব গেল আমরা খুব শান্তিতে, খুব আনন্দের সাথে উদযাপন করেছি, খুব আনন্দের সাথে উদযাপন করেছি। আমাদের কোনো সমস্যা হয়নি। এখনো আমার মনে হয় এই ছাত্র দল, যুব দল, কৃষক দল, এইসব নেতৃবৃন্দের সান্নিধ্যে আমরা ওই কালীগঞ্জ উপজেলায় কোনো সম্প্রদায়ের উপরে অত্যাচার কেউ বলতে পারে না। বললে তো আমাদের কাছে আগে আসবে, আমরা নেতৃত্ব করি, আগে আমাদের কাছে আসবে, এসে আমাদের বলবে, কিন্তু কেউ এ পর্যন্ত বলে নাই। তাই মিথ্যে কথা বলে মানে হেউ করা আদৌ উচিত না। তো আমি, আমার আশা, আমার মন প্রাণ দিয়ে আসা, আমার এই যে ফেলুদা আছে, ফেলুদার সাথে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ফেলুদারে বলতাম যে ফেলুদা চিন্তা করবেন না, একদিন আমাদের সুযোগ আসবে। ফেলুদা একদিন বসে আছে, একদিন সুযোগ আসবে, কথা আমরা বলতে পারবো, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমি ফেলুদারে বলতাম, ওই বিদ্যুৎ অফিসে চাকরি করে যাই পাই, যখন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তাকে আটকে রেখে যেভাবে নির্যাতন, যায় মুমূর্ষ অবস্থা, আজ যায় কাল যায়, এমন একটা অবস্থা। তাই আমি যাই বাইরে বলতাম যে যে জিনিস নিজে গড়া যায় না, যে সৃষ্টি করা যায় না, সেই জিনিস নষ্ট করার অধিকার আমাদের নেই। কারণ আমরা তো জীবন দিয়ে একটা মানুষ তৈরি করতে পারি, মানুষের আকৃতি করতে পারে। আজকাল রোবট হয়েছে, রোবটে সব কিছু করে বেড়াচ্ছে, কিন্তু জীবন তো দিতে পারছে ওই ব্যাটারি সাহায্যে। তাই আওয়ামী লীগ একদিন আসবে, সেই দিন বসবে যে তারা কি কাজ করছে, মানুষকে এইভাবে ঢুকে মানুষকে এইভাবে মেরে ফেলা আদৌ উচিত না। একদিন এমন একদিন আসবে, সেদিন এর জবাব পাবে। তা আমি বেশি কিছু বলতে চাই না। আমার আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের মনোনীত প্রার্থী ফিরোজ সাহেব। তা আমরা আমার হিন্দু পাড়ার, পরামানিক পাড়ার, বা আমি সংগঠন করি 11টা ইউনিয়নের সমস্ত হিন্দু নেতা কর্মী, সবার সাথে আমার সম্পর্ক। আমি এখন ডাকবো 5,000 লোক এখানে জড়ো করতে পারবো। আমি নেতা, সেই নেতা। এবার এই শারদীয়া উৎসবে আমি নিজে ব্যক্তিগতভাবে 40খানা কাপড় দিয়েছি গরিব দুঃখী, 40খানা কাপড় দিয়েছি। এটা কৃতিত্বের কথা না, কারণ নেতৃত্ব দিতে হলে এসবগুলো করতে হয়। তাই আমি 11টা ইউনিয়নের, আমি সমস্ত এই আগামী সংসদ নির্বাচনে ফিরোজ সাহেবের উপলক্ষে আমি এই 11টা ইউনিয়ন ঘুরবো, ঘুরিয়ে সম্প্রদায়কে বলবো যে তাকে ভোট দিতে। কারণ সে অসাম্প্রদায়িক চেতনার মানুষ, সে একটা অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তাকে ভোট দিলে আমরা শান্তিতে বসবাস করতে পারি। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না। সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী সংসদ নির্বাচন আমরা মন প্রাণ দিয়ে, আমার মনের আশা কালীগঞ্জে একমাত্র তিনি সংসদ নির্বাচনের জন্য তিনি মনোনীত হবেন, তারেক রহমান, তিনি তাকেই মনোনীত করবেন, আমার মনের থেকে আর কি থেকে বলে। তো যাই হোক, মোটামুটি পেলে, আর ওই সময় যদি ফিরোজ সাহেব আমার একটা গাড়ি দেয়, আমার নেতাকর্মী, আমার সাথে যারা আছে, তাদের নিয়ে 11টা ইউনিয়ন ঘুরে আমি নিজেই ভোট চাব। সবাই মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।